ঈদের ছুটিতে আমরা চলে গিয়েছিলাম উদয়পুর ডেস্টিনেশন পার্কে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি এত বেশি সুন্দর গাইস, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনারা না যান, অ্যাকচুয়ালি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আসলেই কি এটা আমাদের বাংলাদেশ? অ্যাকচুয়ালি এই পার্কটাকে অনেকটা ইউরোপীয় ফুলের রাজ্য বলা হয়, কজ হচ্ছে এই পার্কটার ভিতরে চারপাশে শুধু ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স, মানে প্রতিটা কর্নারে এত বেশি ফ্লাওয়ার্স। মূলত হচ্ছে এই পার্কটা ফ্লাওয়ার্স এর কারণে অনেক বেশি বিউটিফুল লাগতেছিল। আর এই পার্কটার প্রতিটা কর্নার কিন্তু অনেক বেশি ফটোজেনিক। এই পার্কটার ভিতরে রয়েছে অনেক সুন্দর একটা কফি শপ, এন্ড কফি শপের সামনে রয়েছে অনেক বিউটিফুল ফ্লাওয়ার্স। আর আপনারা চাইলে এইখানে কফি শপটাতে কফি বা ডেজার্ট খেতে পারেন। এন্ড কফি শপটা কিন্তু দেখতে অনেকটা ওয়েস্টার্ন স্টাইলের, যে কারণে কফি শপটার প্রতিটা কর্নার অনেক বেশি ইউনিক এন্ড ফটোজেনিক। এইখান থেকে আপনারা যে কোনো স্টাইলে ফটো বা ভিডিও নিতে পারবেন। আর হ্যাঁ গাইস, এইটার লোকেশন অনেকে আমার কাছে জানতে চাইছেন, তো সবকিছু ডিটেলসে আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদিও এই রিসোর্টটার নাম আগে ঠিকানা রিসোর্ট ছিল, বাট এই নামটা চেঞ্জ করে এখন উদয়পুর ডেস্টিনেশন রাখা হয়েছে। তাই অনেকে ঠিকানা রিসোর্ট বা উদয়পুর ডেস্টিনেশন যাই বলেন না কেন, এটা বললেই চিনবে। তো এইখানে আসতে হলে আপনাদেরকে ফার্স্টে হচ্ছে, আপনারা যদি গাজীপুর বা কালীগঞ্জ এই দিক থেকে আসেন, তাহলে ফার্স্টে আপনাকে চলে যেতে হবে টঙ্গী। এন্ড টঙ্গী থেকে আপনারা যে কোনো একটা সিএনজি ওয়ালাকে বললে আপনাকে ওনারা নিয়ে আসতে পারবে উদয়পুর ডেস্টিনেশন পার্কে। আপনারা যদি রিজার্ভ আসেন তাহলে 350 থেকে 400 টাকার মতো ভাড়া পড়বে। আর এইখানে আসার পর আপনারা ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য ওদের যে কোনো একটা প্যাকেজ থেকে খাবার অর্ডার করতে পারেন। এন্ড হচ্ছে খাবার অর্ডার করলে আপনাদেরকে ভিতরে আসার জন্য এক্সট্রা কোনো এন্ট্রি ফি দিতে হবে না। যদিও হচ্ছে আমরা ঈদের 2-1 দিন পরে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে ওনাদের একটা অপশন ছিল খাবার অর্ডার ছাড়াও পার পার্সন 500 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে যাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কোনো খাবার অর্ডার করি নাই, জাস্ট টিকিট কেটে আমরা ভিতরে এন্ট্রি নেই। আর এই অপশনটা কিন্তু ওদের সবসময় চালু থাকে না। সো ঈদ ডে থাকার কারণে যেহেতু প্রচুর পরিমাণ মানুষ যাইতেছিল, দ্যাটস ওয়াই হচ্ছে ওনারা এরকম একটা অপশন চালু করছে। আর ভিতরে আসলেই কিন্তু গাইস আপনারা দেখতে পারবেন শরীয়তপুরের ট্রেডিশনাল কাঠের বাসা, এন্ড হচ্ছে অনেক সুন্দর সুন্দর দোলনা, এন্ড হচ্ছে সামনে একটা প্যালেস স্টাইলে বাড়ি রয়েছে। এন্ড এটার সামনে বিশাল বড় একটি মাঠ রয়েছে, আর মাঠের চারপাশে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এর গাছ রয়েছে। সো এই জায়গাটার এক্সিট লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বেরাইট, বাড্ডা থানা, ঢাকা। সো আমরা যেহেতু বিকাল টাইমে গেছি, দেন হচ্ছে আমরা দিনের এবং হচ্ছে রাতের দুইটার ভিউ আমরা পেয়েছিলাম। এন্ড দিনের বেলা যেরকম এই প্লেসটা দেখতে যতটা সুন্দর, তার থেকে অনেক বেশি সুন্দর হচ্ছে রাতে, কজ হচ্ছে রাতে এখানে প্রতিটা লাইটিং এর কারণে এই রিসোর্টটা অনেক বেশি জোস লাগতেছিল। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে পার্সোনালি ভাবে একটা জিনিস শেয়ার করব। আপনারা যদি উদয়পুর ডেস্টিনেশন পার্কটিতে ঘুরতে যান, তো হচ্ছে ফ্রাইডে এন্ড হচ্ছে স্যাটারডেতে যাবেন না, কজ হচ্ছে এই দুইটা দিন গভর্নমেন্ট ছুটি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ মানুষ যায় ঘুরতে, এন্ড হচ্ছে প্রচুর পরিমাণ ভিড় থাকে। দেন আপনারা যদি এই পার্কটার পুরো ভিউ এন্ড হচ্ছে পুরো পার্কটা ঘুরে এনজয় করতে চান, তাহলে হচ্ছে আপনারা ফ্রাইডে এন্ড স্যাটারডে ছাড়া এন্ড হচ্ছে গভর্নমেন্ট ছুটি ছাড়া যে কোনো দিন আপনারা আসতে পারেন এইখানে। তাহলে এখানে ভিড়টা একটু কম থাকবে, দেন হচ্ছে আপনারা ঘুরেও অনেক বেশি এনজয় করতে পারবেন এন্ড সুন্দর সুন্দর পিকচার্স এন্ড ভিডিও নিতে পারবেন।